আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে অনুশীলনী 1.4, এখানে যতগুলো অঙ্ক আছে দেখো। এই যে এই ধরনের অঙ্ক আছে। এই যে এটা হলো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ 1। এই দেখো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ 1। এখানে প্রত্যেকটা অঙ্কই আমি একটা একটা করে ধারাবাহিকভাবে দিয়ে থাকবো। তোমরা আশা করি সবগুলো দেখে থাকবে। ঠিক আছে খুদা? ঠিক আছে, আমরা শুরু করি। এই দেখো, এই যে 4.1-এর 13 নম্বর অঙ্কটা আমি উঠাইলাম। এই যে দাগটা উঠাই নিলাম। এটা হলো, তোমরা এদিকে লিখবে বাম পক্ষ সমান সমান দিয়ে এভাবে লিখবে। এখন ডান পক্ষ 1 প্রমাণ করতে হবে। এখন আমরা প্রথমে কি কাজ করব? এই যে এটা একটা সূত্র পড়ছি, এই সূত্রটা পড়ছে দেখো। সূত্রটা হলো এই যে উপরেও এ নিচেও এ, এর পাওয়ার এম নিচে এর পাওয়ার এন সমান সমান দুইটা এর থেকে একটা এ, দুইটা এর থেকে একটা উপরে পাওয়ার এম, পরে এই যে বাঘের পরিবর্তে মাইনাস নিচের পাওয়ার এন। এটা হলো সূত্র। তোমার এখানেও কিন্তু এরকমই, দুইটা এক্সের থেকে একটা এক্স নিলাম, উপরের পাওয়ার এ, পরে বাঘের পরিবর্তে বিয়োগ নিচের পাওয়ার বি। এই পরে ব্র্যাকেট দেওয়া, এই যেভাবে ব্র্যাকেট দেওয়া, ওই যে পাওয়ার যেমনি আছে এটা এমনি থাকবো, এই যে 1/ab। পরে আবার গুণ চিহ্ন দেয়া, পরে যে আবার এটাতে একই অবস্থা, দুইটা এক্সের থেকে একটা এক্স নেও। এই যে দুইটা এক্সের থেকে একটা এক্স নিলাম, সরি টান দেওয়া হয়ে গেছে তো। এই দুইটা এক্সের থেকে একটা এক্স নিলাম, পরে উপরে পাওয়ার হলো বি, বাঘের পরিবর্তে বিয়োগ নিচের পাওয়ার সি, পরে এই যে ব্র্যাকেট দিয়া, তারপর উপরে পাওয়ার ওই যে যেমনি আছে এমনি বিসি, পরে আবার গুণ। পরেরটা দেখো এভাবেই, হ্যাঁ মনে থাকে না। এই দুইটা এক্সের থেকে একটা এক্স নিলাম, এই যে দুইটা এক্স থেকে একটা এক্স, উপরে পাওয়ার হলো সি, পরে নিচের পাওয়ার বাঘের পরিবর্তে বিয়োগ, পরে হলো নিচের পাওয়ার এ, এই যে পরে ব্র্যাকেট দিয়া, পরে উপরে পাওয়ার যেমনি আছে এমনি সি এ। এই হয়ে গেল। এটা হলো দ্বিতীয় লাইন। এই লাইনে আমরা কি কাজ করছি? সূত্র ব্যবহার করছি। দুইটা এক্সের থেকে একটা এক্স, উপরে পাওয়ার এ, পরে বাঘের পরিবর্তে বিয়োগ নিচের পাওয়ার বি। এই হলো আমার সূত্র ব্যবহার করলাম এখানে। এখানে সব দিকের সূত্র আছে। এখন দেখো এখানে কি করা যায়। এক্সের জায়গায় এক্স থাকলো, এই যে এক্সের জায়গায় এক্স থাকলো, এক্সের পাওয়ার কিন্তু ব্র্যাকেটের ভিতরে একটা বাইরে একটা, ভিতরে বাইরে পাওয়ার কিন্তু গুণ হয়, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে। এখন দেখো এই এ 1 উপরের সংখ্যা আর এই সংখ্যাটা উপরের সংখ্যা, তাহলে এই সংখ্যাটা 1-এর সাথে গুণ করলে কত হবে? 1-এর সাথে যারই গুণ যারই ভাগ ততই হবে, অর্থাৎ এ মাইনাস বি হবে। 1 দ্বারা এটা গুণ করলে এটাই হবে। নিচে আছে এ বি থাকবে। এই পরে ইন্টু, পরে এই জায়গায় এটাতে একই অবস্থা। এই যে এক্স লিখলাম, এই এক্সটা লিখলাম, তারপর এই ব্র্যাকেটের ভিতরের পাওয়ার হলো এটা, আর এটা হলো বাইরের পাওয়ার। ভিতরে বাইরে পাওয়ার কি হয়? গুণ হয়ে যায়। তাহলে এই পাওয়ারটা উপরের 1-এর সাথে গুণ হয়ে যাবে। 1-এর সাথে গুণ করবা যে সংখ্যারে, এই সংখ্যাটাই হবে। তাহলে কত হবে? বি মাইনাস সি, নিচে হলো বিসি। এটা কিন্তু পাওয়ার, এক্স এর উপর পাওয়ার, এরকম একটু কর্নারে লিখতে হবে, একবারে সোজা লেখা যাবে না। আবার ওই এক্সটা লিখতেছি, এই লিখলাম 1 উপরে পাওয়ার, এই যে এই সি মাইনাস এ 1-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এইভাবে টান দেওয়া, উপরে হবো সি মাইনাস এ, নিচে আছে সি এ, এই গুণ হয়ে গেল। এখন লক্ষ্য করো, এটা একটা সূত্র পড়ছে। সূত্রটা হলো এরকম, এ ইন্টু এ, এর পাওয়ার এম, এর পাওয়ার এন সমান সমান দুইটা এর থেকে একটা এ, উপরে পাওয়ার এম, পরে গুণের পরিবর্তে প্লাস, পরের পাওয়ার এন। হ্যাঁ, এই যে একটা সূত্র। এই দেখো, ভাগের পরিবর্তে মাইনাস, আর এখানে হলো গুণের পরিবর্তে প্লাস, একই তো সূত্র। যাক, এখন এখানে এই যে একটা এক্স, একটা এক্স, একটা এক্স, একটা দুইটা চারটা পাঁচটা 10টা জয়টাই থাক, সবটি এক্স থেকে আমরা একটা এক্স দিব। লক্ষ্যচক কি অনেক কঠিন? না না না, একদম সহজ। সূত্রগুলো বুঝলে করতে অনেক মজা। এখন সবগুলো এক্স থেকে একটা এক্স নিলাম, এখন পাওয়ারগুলো লিখে ফেলি। এই যে এই পাওয়ারটা কত আছে? এ মাইনাস বি, নিচে আছে এ বি, পরে এই যে গুণের পরিবর্তে এই জায়গায় প্লাস হয়ে যাবে, এই প্লাসের পাওয়ারের জায়গায় প্লাস হয়ে যাবে। পরে আবার এই পাওয়ারটা লেখো, এই পাওয়ারটা হচ্ছে তোমার বি মাইনাস সি বিসি, এই যে এটা লিখলাম। পরে আবার এই যে গুণ, এই গুণের জায়গায় আবার প্লাস, পরে আবার ওই পাওয়ারটা লিখবা। এই এই দেখো, সি মাইনাস এ, নিচে আছে সি এ,
এই এই যে দেখো সবটি এক্সের থেকে এই যে একটা এক্স নিলাম, ফলে এই সবটি পাওয়ার কি হলো, যোগ হয়ে গেল। কেমনে? এই যে গুণের জায়গায় যোগ, গুণের জায়গায় যোগ, আর কিছু না। এখন দেখো এই যে এক্স এর উপরে যে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো কিন্তু ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ উপরে নিচে, ভগ্নাংশর যোগ বিয়োগ হইলেই লসাগু করতে হয়। তাহলে লসাগু করলে এভাবে টান দিয়া, এখন হর কত হবে? হর হইলো এখানে সবগুলা সংখ্যার হর কত হচ্ছে, এখানে এ বি আছে, সি আছে, সব জায়গাতেই এ বি সি তিনটা অক্ষরই আছে, এই তিনটা অক্ষরই এ বি সি হবে, এই তিনটাই হর হবে। এখন হলো হরে হরে বাঘ ফলের সাথে লবের গুণ। এখন এখানে হর হলো এ বি, এখানে হর হলো এ বি সি। ভাগের সময় যদি মিলে যায়, যেগুলো মিলে যায় এগুলো কাটা যায়, তাহলে এ বি মিলে গেছে, এ বি মিলে গেছে, কাটা থাকে কি সি। এই সি দেয় এই সংখ্যার উপরে লবের লবের লগে গুণ, এই যে সি গুণ এ মাইনাস বি, এই যে সি গুণ, এই যে এটা গুণ ইন্টু এই যে এ মাইনাস বি। আচ্ছা, পরে এই প্লাসটা দিলাম, একটু ভালো করে লক্ষ্য করো। এখন এই হর দা এই হরের ভাগ করো, যেটি মিলে গেছে কেটে ফেলো। এই যে বিসি, এই বিসি কাটা, এই যে বিসি কাটা, কি থাকে এ দেয়া এই উপরে সংখ্যার গুণ, লবের গুণ, এই হলো হরে হরে ভাগ ফলের সাথে লবের গুণ। এই কথাটা মনে রাখবে সবসময়, হরে হরে ভাগ ফলের সাথে লবের গুণ, এটা একটা সূত্রের মতো। এখন বিসি মিলে গেল, কাটা গেল, রইলো এ দা এটারে গুণ করো, এ ইন্টু এই যে বি মাইনাস সি। পরে এই আবার এই প্লাসটা এখানে দেখলাম। এখন আবার এই হরে হরে ভাগ ফলের সাথে লবের গুণ, এখানে সি এ, এই দেখো সি আর এ কাইট, এই সি আর এ কাইট কি থাকে, বি থাকে, এই বি থাকে, বি দা এই ওই লবের গুণ করো, বি গুণ সি মাইনাস এ, এই গুণ করলাম, সমান সমান। পরে আবার এক্স লিখলাম, এই যে টানটা যেমনি আছে এমনি আবার দিলাম, টানটা কিন্তু এক্স এর এই কর্নারে, যেহেতু পাওয়ার এরকম কর্নারে, একবার মাথার উপরও না একবার সোজাও না। পরে নিচে আছে এ বি সি লিখে নিলাম। এখন সি দা এর গোটারে গুণ করো, সি দা এটারে গুণ করো, সি দা গুণ করলে প্রথমে সি দা এর গুণ করলে কত হবে, এ সি, পরে এই যে মাইনাস মাইনাস, সি দা বি রে গুণ করলে কত হবে, বি সি, ডিসি। এখন বলতে পারো সিদা যদি এর গুণ করি তাহলে সি এ হয় না? হ্যাঁ, সি এ হয়, কিন্তু আমরা অক্ষর সাজানোর নিয়মে আগের অক্ষর এ, তারপরে সে এ বি সি, এবার না, এই জন্য আগে অক্ষরটা এ সি, এরকম আগের অক্ষর বি, পরে সি, আবার সি বিও লেখলেও সমস্যা নাই, একটু সাজায় লিখলাম আর কি, পরে এই যে প্লাস। এখন আবার এ দাই গডারে গুণ করো, এ দা আগে বি রে কত হবে, এ বি, পরে মাইনাস মাইনাস, পরে এ দা আবার সি রে করলে এ সি, পরে এই প্লাস, পরে বি দা গডারে গুণ করো, বি দা সি রে করলে কত হবে, বি সি, পরে এই মাইনাস, পরে বি দা আবার এ রে করলে এ বি, এই হয়ে গেল গুণ। সমান সমান এক্স লিখলাম, এই টানটা দিয়ে নিলাম, নিচে এ বি সি আছে লিখলাম, এই যে এ বি সি লিখলাম। এখন উপরে দেখো এই যে এ সি প্লাসের, এই যে এ সি মাইনাসের কাটা, এই দেখো বি সি মাইনাস, এই দেখো বি সি প্লাস, এই দেখো এ বি প্লাস, এই দেখো এ বি মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে যা আছে সব কাটা, প্লাসে মাইনাসে সব কাটা গেলে কি থাকে, জিরো। আর যদি উপরে নিচে সব কাটা যায়, উপরে নিচে এ কাটা গেল, সবার কাটা গেলে কি জিরো না, ওয়ান। আর যদি এ প্লাস মাইনাসে, প্লাসে মাইনাসে এ কাটা গেল, কি থাকবো, জিরো। অর্থাৎ প্লাসে মাইনাসে কাটা গেলে জিরো, আর উপরে নিচে কাটা গেলে ওয়ান। তাহলে এখানে যেহেতু যে প্লাসে মাইনাসে কাটা গেছে, তাহলে কি আছে, জিরো আছে। আচ্ছা, এখন এক্স লিখলাম, তারপরে যে এই এই জিরো হইলো, কেমনে হইলো, জিরোর সাথে যারেই বাঘ যারেই গুণ সব জিরো, মনে রাখবা, জিরোর সাথে যারেই বাঘ যারেই গুণ সব জিরো, এই যে জিরো। তাহলে এক্স পাওয়ার জিরো সমান কত, এক্স পাওয়ার জিরো সমান এক্স পাওয়ার জিরো সমান কত, ওয়ান। এটা একটা সূত্র আছে, এ পাওয়ার জিরো সমান ওয়ান। তাইলে ফাইভ পাওয়ার জিরো সমানও, ফাইভ পাওয়ার জিরো সমানও ওয়ান। তাহলে এক্স পাওয়ার জিরো সমানও ওয়ান। এই হয়ে গেল কি পক্ষ, এটা ডান পক্ষ, ডান, আগেরটা ছিল বাম, এটা হলো ডান পক্ষ, এই হলো ডান পক্ষ, প্রমাণিত বা দেখানো হলো, যাই বলছে এভাবে লিখবি। ঠিক আছে, খোদা হাফেজ।